ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই আজকে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, কি গাইডেন্স দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। সো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। Dear Divine Energy, dear Ancestor, dear Archangel Michael, thank you so much. Please guide করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। ওকে, দ্য টাওয়ার, দ্য টাওয়ার, ইয়েস। দেখো, দ্য টাওয়ার কার্ডের সাথে হচ্ছে 7 অফ পেন্টিক্যাল। এখানে যা কিছু তোমার জীবনে মানে যা কিছু তোমার জীবন থেকে হারিয়ে গেছে বা যা কিছু শেষ হয়েছে বা তোমার জীবনে কোনো কিছু শেষ হয়েছে, অনেক লম্বা সময় ধরে তুমি সাফার করেছো, কোনো কিছু শেষ হয়েছে, সেখানে নতুন করে একটা শুরু হতে চলেছে। তোমার জীবনে নতুন করে নতুন সাইকেল শুরু হয়েছে, যে একটা সাইকেল মানে একটা খারাপ সময়ের একটা নেগেটিভ সাইকেল তোমার জীবনে ছিল, যেখানে একটা টাওয়ার মোমেন্ট সমস্ত কিছুর থেকে তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল। সম্পর্ক, কেরিয়ার এবং ভালোবাসা যাই বলো না কেন, তোমার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গিয়েছিল। তো সেখানেই তোমার জীবনে নতুন করে সব কিছু আবার শুরু হতে চলেছে। জীবনের সমস্ত কিছুতে ব্যালেন্স আসছে, যেখানে জীবনের সমস্ত কিছু আনব্যালেন্স হয়ে গিয়েছিল। এখানে পুরোপুরিভাবে একটা টাওয়ার মোমেন্ট তোমার জীবনের যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল, নেগেটিভ সাইকেল ছিল, নেগেটিভ একটা টাইম ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। স্ট্রেংথ, এটা তুমি ওভারকাম করতে পেরেছো। ওকে, এটা তুমি ওভারকাম করতে পেরেছো। তার সাথে সাথেও তুমি স্পিরিচুয়ালিটির সাথে জুড়েছো, ইউনিভার্সের সাথে জুড়েছো, এঞ্জেলসের সাথে জুড়েছো, ডিভাইন এনার্জির সাথে জুড়েছো। ওকে, তোমার স্ট্রেংথ পাওয়ারের সাথে সাথে তোমার স্পিরিচুয়াল গ্রোথও হয়েছে, কারণ তোমার জীবনে স্ট্রেংথ পাওয়ারের সাথে সাথে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, কারণ তুমি এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে অ্যালাইনমেন্ট করেছো এবং নিজের জীবনে স্পিরিচুয়ালিটির সাথেও জুড়েছো এবং নিজের জীবনের লেসেনও নিয়েছো। দেখো, যতক্ষণ না অ্যাওয়েকেনিং না হয়, প্রসেসিং চলতে থাকে, কারণ এটা ইউনিভার্সের নিয়ম। যেটা তোমাকে দেওয়া হয়েছে, যেটা যে সিচুয়েশান তোমাকে দেওয়া হয়েছে, যতক্ষণ না তার থেকে তুমি অ্যাওয়েকেনিং হচ্ছো, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যেটা তোমাকে দেখবে, যে জিনিসটা তুমি ভয় পাও সেই জিনিসটাই ঘটে জীবনে, শুধু তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, কারণ ওটা উইক পয়েন্ট। আর ওই জায়গাটাই জীবনের সমস্ত দুর্বল জায়গা হিসেবে, সেটা সম্পর্ক হতে পারে, আর্থিক দিকে হতে পারে, বা এমন কিছু যেগুলো একটা ভয় থাকে অন্তরে, যে এটা না হয়ে যায়, এই একটা ভয়, সেইটাই কিন্তু জীবনে ঘটে থাকে। কারণ এইখানে তোমার একটা লেসন নেওয়ার আছে। সেই লেসন যতক্ষণ না তুমি নিচ্ছ, ততক্ষণ কিন্তু তোমার জীবনে নতুন করে কিছু শুরু হবে না। কারণ অ্যাওয়েকেনিংয়ের জন্যই কিন্তু প্রসেসিং হয়, এবং জীবনে যা কিছু ঘটে তার পেছনে একটা লেসেন তো অবশ্যই থাকে, সেই লেসেনটাই তোমাকে নিতে হবে। দ্য স্ট্রেংথ, তুমি নিজেকে নিজের পাওয়ারে এসেছো, নিজেকে চিনেছো, নিজেকে জেনেছো, এবং তার সাথে সাথে তুমি নিজেকে সম্মান করতে শিখেছো, যেটা আগে তুমি করতে না, নিজেকে একদমই গুরুত্ব দিতে না, নিজেকে সম্মান করতে না। আর যে নিজেকে সম্মান করে না, সে অন্যকে তাকে কেউ সম্মান করতে পারে না। নিজেকে যখন অন্যের কাছে সস্তা পাত্র বানিয়ে ফেলছো, নিজেকে যখন সবসময় অন্যের জন্য অ্যাভেলেবেল করে ফেলছো, তো অ্যাভেলেবেল বলতে এখানে তাই বলে কি তুমি তোমার পরিবারের জন্য কিছু করবে না? অবশ্যই করবে, কিন্তু অতি জিনিসটা বড্ড বাজে, তাই না? তুমি সবসময় যদি মানুষের জন্য একদম অ্যাভেলেবেলই থেকে যাও সকল সময়, তার গুরুত্বটা তারা বুঝবে না। তো সেইখানে তুমি সেটাকে শিখেছো, যে কী করে নিজেকে সম্মানের সাথে অন্যের কাছে প্রেজেন্ট করতে হয়, কী করে নিজেকে বুঝতে হয়, এবং সবটা অন্যের ওপরে পুরোপুরি যে অন্যের হাতের কাঠপুতুল হয়ে থাকা, এটাও ঠিক না, এটাও তুমি শিখেছো। তার সাথে সাথে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়ে তুমি গেছো, যার জন্য এই টাওয়ার মোমেন্ট তোমার জীবন থেকে শেষ হয়েছে। নিউ বিগিনিং বা নিউ শুরু, নতুন করে শুরু, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে,
ওকে, আমি লাস্টে দেখে নেব মেজর কি ঘটতে চলেছে তোমার জীবনে। ওকে, এইট অফ সোর্স। ওকে ওকে, বিশেষ করে ওকে ওকে, দেখো কোনো রকম নেগেটিভিটির মধ্যে তো তুমি অবশ্যই ছিলে। কোনো নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষ বা এমন কিছু মানুষ তোমার জীবনে এসেছিলো যারা তোমার জীবনটাকে পুরোপুরি কন্ট্রোলের মধ্যে রাখতে চেয়েছিল, যারা তোমার জীবনের মানে মানসিক শান্তিটা কেড়ে নিয়েছিল। এরকম কিছু সিচুয়েশান তোমার জীবনে ঘটেছে এবং তুমি সেই সিচুয়েশানে পুরো ট্র্যাপ হয়ে গিয়েছিলে। তো সেই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছো তুমি, এবং তোমার জীবনে নতুন করে তো শুরু হচ্ছে। এবং এখানে যখন তুমি নিজের এই অ্যাওয়েকেনিংয়ের মধ্যে এসেছো, নিজেকে চিনেছো, বা নিজের যে ইউনিভার্স তোমাকে যে লেসনটা দিতে চেয়েছে, বা ইউনিভার্স তোমাকে যা বোঝাতে চেয়েছে সেটা তুমি বুঝে গেছো, তো এখন তো তোমার কাছে অটোমেটিক সমস্ত কিছু আসছে। অটোমেটিক কোনো ব্যক্তি, ফ্যামিলি লাইফ বা লাভ লাইফের ক্ষেত্রে কোনো কমিটমেন্ট, সব দিক থেকেই আসছে। কারণ লেসেন যতক্ষণ না নেওয়া হয় কমপ্লিটলি, ততক্ষণ সমস্ত কিছু ডিলে হয়ে যায়। তো সেই লেসেন কিন্তু তোমার জীবনে তুমি নিয়েছো, অনেক বাধা পেরিয়ে অনেক কিছু শিখেছো জীবনে, অনেক কিছু শিখেছো জীবনে, অনেক লেসেন নিয়ে তবেই কিন্তু জীবনে এগিয়ে গেছো। এমনি এমনি কিন্তু স্ট্রেংথ পাওয়ার তুমি আসোনি, এমনি এমনি কিন্তু জীবন। এবং তোমার কিন্তু যে ইউনিভার্সের সাথে যেভাবে তুমি নিজেকে মানে তুমি নিজেকে যেভাবে স্পিরিচুয়ালিটিতে নিয়ে গেছো, ইউনিভার্সের সাথে কানেক্ট করেছো, ঈশ্বরের সাথে কানেক্ট করেছো, যেভাবে তুমি সেটা যে ধর্মীয় হও না কেন, সেটা না তোমার এই মায়ামোহ থেকে নিজের জীবনে অনেক কিছু শিখেছো, বুঝেছো যে এখানে আমরা যা করছি তা একটা মায়া মোহ, বা আমাদেরকে একটা পাঠ দেওয়া হয়েছে, সেই পাঠটাকে আমাদেরকে কমপ্লিট করে আবার নিজেদের জায়গায় ফিরে যেতে হবে। এটা আমাদের জায়গা না, আমাদের প্রত্যেকের এটা আমাদের জায়গা না। আমরা ভাড়া বাড়িতে এসেছি থাকতে, কিছুটা পার্টিকুলার সময় নিয়ে আবার সেখানে ফিরে যেতে হবে। ওকে, তো স্পিরিচুয়ালিটিতে গিয়ে কিন্তু তোমার মধ্যে আলাদাই একটা অ্যাওয়েকেনিং হয়েছে, অনেক কিছু বুঝেছো, জেনেছো। এবং এই যে অন্যের প্রতি নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছো, বা অন্যকে সমস্ত কিছু দেওয়ার পরে জীবনে যে শূন্য পেয়েছো, এটা থেকে তোমার স্পিরিচুয়ালিটির আরও একটা বিশেষ করে সমস্ত স্পিরিচুয়ালিটির যে ইউনিভার্সের যে রুল বা ইউনিভার্সের যে নিয়ম, সেটার মধ্যে তুমি অনেকটা সেটা ক্লিয়ার বুঝতে পেরেছো যে আমরা এখানে শুধুমাত্র লেনদেনের জন্যই জুড়েছি বা লেসন নিতেই এসেছি, কিছু লার্নিং নিতে এসেছি, আবার আমাদেরকে সেখানে ফিরে যেতে হবে। এরকম তুমি কিন্তু অ্যাওয়েকিনিং ভীষণ ভালোভাবে অ্যাওয়েকিনিং হয়েছো, যারা স্পিরিচুয়ালিটিতে মানে পুরোপুরিভাবে জুড়ে রয়েছো এবং এই সময় স্পিরিচুয়ালিটিতে জুড়েছো। এবং তোমার আগে যেমন তোমার মধ্যে এটা মনে হতো যে তুমি একা, এখন কিন্তু সেটা মনে হয় না। এখন তোমার মনে হয় তোমার সাথে ঈশ্বর আছে, কারণ তুমি তার এনার্জিটাকে বুঝতে পেরেছো। এবং এনার্জিটাকে বুঝতে পারার জন্য তোমাকে কিন্তু অনেকটা সময় স্পিরিচুয়ালিটি দিতে হয়েছে, অনেক কিছুর মাধ্যমে জেনেছো, বুঝেছো যে ভগবানের সাক্ষাৎ এসে মানে তোমার সামনে দাঁড়িয়ে পড়বে সেটা না, কিন্তু তুমি যে সেই এনার্জিটাকে ফিল করতে পারো, সেরকমটাই কিন্তু তুমি মানে তোমার স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু অনুভব করেছো। ওকে, তো এটাই তোমার বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হয়েছে, সেটা একটা পজিটিভ হয়েছে তোমার জীবনে। এবং এই অ্যাওয়েকিং তোমার জীবনের তোমার চোখ খুলে দিয়েছে একরকম, যে অ্যাওয়েকিনিংয়ের মধ্যে তুমি গিয়েছো, তার সেটার থেকে তোমার চোখ খুলে দিয়েছে যে আলটিমেটলি আমরা যা কিছুর পেছনে ছুটি তা কিন্তু পুরোপুরি মায়ার পেছনেই ছুটি। আদার্স আমাদের সাথে কারোর কিন্তু কোনো রকম পার্মানেন্ট কিছু নেই, সব কিছুটা সময়ের জন্য, হ্যাঁ না? সো এটা কিন্তু তুমি লেসন নিয়েছো। এবং তবুও এখানে ওকে, সেই লেসনটাই তুমি নিয়েছো, কিন্তু তুমি চাও যে জীবনে সুখী হতে, ভালোভাবে থাকতে, একটা সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক বা সুন্দর ফ্যামিলি লাইফ হোক। এটা চাওয়াটা কোনো খারাপ কিছু নয়, এটা প্রত্যেকেরই চাওয়া, যে এখানে থেকে যেটুকুর মধ্যে থেকে মানে আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে থেকে সুন্দর জীবনযাপন করা। তো এইটা কিন্তু তুমি জীবনে চেয়েছো,
ওকে, তো সেখানেই কিন্তু নতুন করে শুরু হচ্ছে তোমার জীবনে পুরোপুরি, মানে তোমার জীবনে এমন একটা লেসেন তুমি নিয়েছো যেখানে সমস্ত কিছু থেমে গেছে, সেই থামা সময়টাকেও তুমি নষ্ট করনি, সেই সময়টাকেও তুমি কাজে লাগিয়েছো। এবং বিশেষ করে স্পিরিচুয়ালিটি তোমার জীবনের অন্য একটা জগতে বা অন্য একটা জগতের সাথে পরিচয় করিয়েছে। ওকে, তো দেখে নেবো মেজরলি তোমার জীবনের ইউনিভার্স আর কি মেসেজ দিচ্ছে। অলরেডি দেখে নিয়েছি তোমার জীবনে মেজরলি যা পরিবর্তন ঘটছে, অলরেডি তো ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, কি মেজর মেসেজ আছে, মেজর আরকানা থেকে দেখে নিচ্ছি কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ওকে ওকে, দুটো এসেছে, দ্য লাভার্স কার্ড অ্যান্ড দ্য টাওয়ার। ওকে ওকে, দ্য ডেভিল, ম্যাজিশিয়ান, ওকে, আর ওকে জাজমেন্ট কার্ড। ওকে চলো দেখো, এখানে পুরোপুরি ইউনিভার্স তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছে। এখানে পুরোপুরি দ্য টাওয়ার কার্ড, জীবনের সমস্ত ক্ষেত্রে যেভাবে তোমার জীবনটা পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, একটা সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তোমার জীবনে, সেই জায়গা থেকে তুমি নিজেকে উঠে দাঁড় করিয়েছো, সেই জায়গা থেকে তুমি নিজেকে অ্যাওয়েকেনিংয়ের মধ্যে নিয়ে গেছো, সেই জায়গা থেকেই তোমার স্পিরিচুয়ালিটি হয়েছে। এখানে তোমার মাঝে মাঝে এটা মনে হয় যে এই সময়টা না আসলে তুমি বোধহয় অনেক কিছু জানতে না, অনেক কিছু বুঝতে না, এটা তোমার মনে হয়। বিশেষ করে ঈশ্বরের সাথে কানেকশন হওয়া, বিশেষ করে স্পিরিচুয়ালিটিটা কীভাবে হয় সেটা খুব ভালোভাবে বুঝেছো এই খারাপ টাইমে। এবং তার সাথে সাথে জীবনে যে একজন মানুষের পিছনেই ছোটা বা কোনো পরিস্থিতি জীবনের সমস্ত কিছু এটা যে নাও হতে পারে, তার সাথে সাথে জীবনে আরও অনেক কিছু রয়েছে জীবনের পার্ট, সেটাও তুমি বুঝতে পেরেছো। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে, এখানে দ্য লাভার্স কার্ড রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমটা এখানে মেজর দেখাচ্ছে। তো এখানে কিন্তু মেজরলি তোমার জীবনে কি ঘটছে সেটা দেখে নাও। দেখো এখানে দ্য নেগেটিভিটি এবং দ্য টাওয়ার কার্ড, জীবনের সমস্ত কিছু শেষ হয়েছে, কেউ কোনো রকম ম্যাজিশিয়ান, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল বা নেগেটিভিটির শিকার ছিলে তুমি, কিন্তু সেই সমস্ত নেগেটিভিটি শেষ হয়েছে, জাজমেন্ট হয়েছে তোমার জীবনে। এবং দ্য লাভার্স কার্ড তোমার জীবনের সম্পর্কের ক্ষেত্রে মেজরলি পরিবর্তন আসছে, যে খারাপ সিচুয়েশান বা খারাপ মানে একটা খারাপ এক্সপেরিয়েন্স তুমি করেছো, সেখানেই তুমি এবার নতুন করে তোমার জার্নি শুরু হচ্ছে, কারণ তোমার অ্যাওয়েকেনিং হয়ে গেছে, তোমাকে ইউনিভার্স যে লার্নিংটা দিতে চেয়েছে তুমি সেই লার্নিংটা নিয়ে নিয়েছো। সো এখানে কিন্তু পুরোপুরিভাবে ইউনিভার্স তোমাকে যেটা শেখাতে চেয়েছিল সেটা তুমি শিখে গেছো। এবং তার সাথে সাথেও তোমার যা কিছু লেসন নেওয়ার ছিল সেগুলোও তুমি নিয়ে নিয়েছো। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।